2024 সালের প্রি সিজনের প্রথম ম্যাচে মাঠে নামলেন লিওনেল মেসি। হাজার হাজার ভক্ত সমর্থকরা উপস্থিত হয়েছিল লিওনেল মেসির জাদু দেখতে, কিন্তু ফলাফল পুরোপুরি হতাশাজনক। পেরুর ক্লাব আলিয়াঞ্জ লিমার বিপক্ষে বড় হার দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করলো ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রবিবার ভোর 4টায় পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামি বনাম আলিয়াঞ্জ লিমার মধ্যকার এই প্রীতি ম্যাচটি। এটি ছিল 2024 সালে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ। গত 6 ডিসেম্বর ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো MLS কাপ শিরোপা জয়ের পর দীর্ঘ বিরতি থেকে ফিরে প্রথমবার মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়েছিল মেসি ডিপলরা। পুরো ম্যাচে 63% বলের দখল রাখলেও কার্যকর আক্রমণের স্পষ্ট অভাব ছিল। সেই সুযোগটাই কাজে লাগায় আলিয়াঞ্জ লিমা। 29 ও 35তম মিনিটে টানা 2 গোল করেন পেরুবিয়ান স্ট্রাইকার পাউলো গুয়েরা। মাত্র 6 মিনিটের ব্যবধানেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক দল। 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরেও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। বারবার ফিনিশিংয়ে তাদের ব্যর্থতা দেখা গেছে। ম্যাচের 63 মিনিটের পর কোচ হাবিয়ার মাসচেরানো মাঠ থেকে তুলে নেন মেসি, সুয়ারেজ ও ডিপলকে। এরপর 73 মিনিটে আরও একটি গোল হজম করে 3-0 ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির দল। এই অফ সিজনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ইন্টার মায়ামি। জর্দি আলবা ও সার্জিও বুস্কেটস অবসরের কারণে দলে নেই। আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে ইন্টার মায়ামি। আগামী সপ্তাহে কলম্বিয়ান ক্লাব আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। ওই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইবে বর্তমান MLS চ্যাম্পিয়নরা। 2024 সালে লিওনেল মেসির এরকম হতাশাজনক শুরু, পরবর্তী ম্যাচে কি লিওনেল মেসিকে তার স্বরূপে ফিরতে দেখা যাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।